হ্যালো বিয়ার্স, সবাইকে অভিনন্দন ও ভালোবাসা। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। যে এখন আর কষ্ট করে আপনাদের কারো মেট্রো রেল স্টেশনে এটিএম বুথে ব্যালেন্স দেখার জন্য দাঁড়িয়ে থাকতে হবে না। আপনি যে কোনো সময় আপনার এমআরটি পাস কার্ড আপনার মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন। তার জন্য একটি নতুন অ্যাপস এসেছে। আপনাদের আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভাড়া দেখতে হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের কার্ডের বর্তমান ব্যালেন্স দেখতে হবে না। তো এখন ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি কিভাবে আপনি আপনার কার্ডের ব্যালেন্স এবং ভাড়ার দূরত্বর ভাড়া কত আসবে সেটা জানার জন্য কিভাবে আপনারা করবেন। এখানে দেখা যাচ্ছে ট্যাপ ইউর কার্ড। এখানে মূলত চাচ্ছে যে আপনার এমআরটি পাস যেই কার্ডটা আছে সেই কার্ডটা টাচ করার জন্য বলতেছে। তো আমার যেহেতু এমআরটি পাস আছে এবং আমার ফোনটা এনএফসি সাপোর্টেড, আমি জাস্ট খালি এটার উপরে অথবা নিচে টাচ করলেই দেখাই দিচ্ছে যে আমার বর্তমান লাস্ট ব্যালেন্স আছে 174 টাকা এবং আমি কোথায় কোথায় কখন কিভাবে যাতায়াত করেছি সেই ভাড়াটাও দেখাচ্ছে এবং কত টাকা আসছে সেটাও দেখাচ্ছে। তো আরেকটা মজার বিষয়, আমি যদি চেক করি তাহলে দেখতে পাবো যে এখানে ফেয়ার নামে একটা অপশন আছে। এই ফেয়ারের কাছে গেলে আমি যদি আমার কার্ড নাও থাকে হাতে, আমি যেই দূরত্বে রাস্তায় যাব সেখানকার ভাড়া কত সেটা জানতে পারবো। যেমন উদাহরণস্বরূপ আমি যদি দেখাই, আমি মিরপুর 10 থেকে আমি যাইতে চাচ্ছি ফার্মগেট, তখন আমার ভাড়া আসতেছে 27 টাকা। এটা শুধুমাত্র যাদের এমআরটি পাস কার্ড আছে তাদের জন্য 27 টাকা ভাড়া। আর যদি আপনারা সিরিয়ালে দাঁড়িয়ে এমআরটি পাস কার্ড টিকিট সংগ্রহ করে মেট্রো রেলে উঠতে চান তাহলে আপনাদেরকে গুনতে হবে 30 টাকা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তবে এখন বিষয় হলো যে এই যে অ্যাপসটা, এই যে মোবাইলটা এনএফসি সাপোর্টেড ফোন, এই ফোনটাও আপনার থাকতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে? ফোন তো আপনার সাথেই আছে, এমআরটি পাস সাপোর্টেড কিনা সেটা আপনিই ভালো জানেন। আর এখান থেকে যদি আপনার ওই অ্যাপসটা প্রয়োজন হয় তাহলে আপনার প্লে স্টোরে যাবেন, গিয়ে সার্চ লিখবেন এমআরটি বডি, তাহলেই আপনার এই অ্যাপসটা চলে আসবে এবং ইনস্টল করার পরে ওপেন লেখা আসবে। ওপেন লেখার আসার পরে আপনি জাস্ট ওপেনে ক্লিক করলেই দেখবেন যে আপনার ব্যালেন্সে ক্লিক করলে এখানে কার্ড চাইবে, যেমনটা আমি প্রথমে দেখাইছি। তো ভিউয়ার্স, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার চোখে দেখবেন।